বেইমানি করলে ভগবান আমাদের কখনো ক্ষমা করবে না। হ্যাঁ বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি ভুল করে ফেলছিলাম। তবে এখন আমরা কি করব? আমরা সেটাই করব যেটা আমাদের করা উচিত। আমরা ওনার টাকা ফেরত দিয়ে দেব। চল এখনই যাই। ম্যাডাম, আরে তোমরা এখানে কি হয়েছে? আমরা আসলে আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। ভালো হয়ে গেল, আপনার সাথে দেখা হয়ে গেল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে ম্যাডাম, আমরা দুজনে না আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? তোমরা এমন কি করেছো যে ক্ষমা চাইতে এসেছো? ম্যাডাম, আপনি যে বালতিটা দিয়েছিলেন না, তার মধ্যে অনেকগুলো টাকা ছিল। দাদা দেখা। ভেবেছিল যে ওই টাকাগুলো দিয়ে কোনোভাবে জীবনটা চালিয়ে নিতে পারবে। তারপর আমি ওকে মনে করিয়ে দিলাম যে আমি যখন অসুস্থ ছিলাম আপনি তখন আমাকে কিভাবে সাহায্য করেছিলেন। এক মিনিট, তোমরা কি বলছো? এই টাকাগুলো তো আমার না। আমি তো বলেছিলাম যে আমার গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, তাই জন্যই তো আমি বালতি নিয়ে গেছিলাম একটু জল আনার জন্য। আর আমার বালতি তো পুরো ফাঁকা ছিল, ওর মধ্যে তো কোনো টাকা ছিল না। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আপনি তো বালতি করে জল আনতে এসেছিলেন, তার মধ্যেই তো টাকাগুলো ছিল। তাহলে তো এই টাকাগুলো আপনারই হওয়ার কথা, অন্য আর কার হবে? হ্যাঁ ম্যাডাম, এই টাকাগুলো আপনারই, তাহলে এতগুলো টাকা দাদার কাছে কিভাবে আসবে? আপনি কেন ইয়ার্কি করছেন? এই টাকাগুলো আপনি রেখে দিন না। আচ্ছা, তোমরা কি বলতে চাইছো? আমি পাগল? আমি ইচ্ছা করে টাকাগুলো বালতির মধ্যে রেখেছিলাম। আরে আমি নিজের ক্ষতি কেন করতে যাবো? আর আমি তো একবার বললাম যে এই টাকাগুলো আমার না, অন্য কারোর হবে হয়তো। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বিশ্বাস করছেন না যে এই টাকাগুলো আপনার, তাহলে আমরা এই টাকাগুলো এমন কাউকে দিয়ে দেবো যার এটা সত্যি প্রয়োজন, কিন্তু আমরা নিজেদেরকে এই টাকাগুলো রাখবো না। এক মিনিট, এই টাকাগুলো অন্য কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই টাকাগুলো আমার। আমি ইচ্ছা করে টাকাগুলো বালতির মধ্যে রেখেছিলাম। কিন্তু কেন ম্যাডাম? তো তোমরাই বলো না, আমি আর কি করতাম? তোমরা দুজনে এই শহরের কিছুই চেনো না, গ্রাম থেকে এই শহরে কাজের জন্য এসেছো। আর তাই জন্যই আমি ওই বালতির মধ্যে এই টাকাগুলো রেখেছিলাম। আর আমি এটাও দেখতে চেয়েছিলাম যে তোমরা কি সত্যিই সৎ মানুষ নাকি না। আর তোমরা যদি সৎ মানুষ না হতে, তাহলে একটু পরে আমি নিজেই তোমাদের বাড়িতে যেতাম আর গিয়ে এই টাকাগুলো ফেরত নিয়ে আসতাম। কিন্তু না, প্রমাণ হয়ে গেল যে তুমি সৎ। আর হ্যাঁ, তোমার মধ্যে একটু লোভ এসেছিল ঠিকই, কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পেরে তোমার বোনের সাথে আমার কাছে এসেছো এই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। আর শোনো, এই টাকাগুলো অন্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই, নিজেদের কাছেই রাখো। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সত্যি খুব ভালো মানুষ, না হলে আজকালকার দিনে কেউ কারোর জন্য ভাবে না। আরে তোমরা কি সব বলছো? আমি তো মনুষ্যত্বের খাতিরে তোমাদের সাহায্য করেছি, আর আমি চাইবো আমি যাতে এর পরেও তোমাদের সাহায্য করতে পারি। ঠিক আছে, এবার তোমরা এসো।